আমরা মহিলা বা আমরা মেয়ে আমাদের কারণেই কিন্তু আমরা নিজের পায়ে ছুরি দিই, ঠিক আছে? কারণ একজন পুরুষ ওনারও তো খারাপ লাগে, কিন্তু এই যে পরকীয়া করা এটা হচ্ছে যার যার নেচার, আর কিছুই বলবো না আমি। আসলে এই সম্পর্কে আমার বলার কিছু নাই, কারণ পরকীয়া জিনিসটা আমি অনেক বেশি ঘৃণা করি। যে একটা পুরুষ এই যে বাহিরে যায়, মানে প্রবাসে যায়, বউ বাচ্চা মা বাবা সবাইকে রাখা, কাদের জন্য? তাদের জন্য না। তো আমি বলবো আসলে প্রবাস জীবন অনেক কষ্টের। আপুদের বলবো বা ভাবিদের বলবো যারা আছেন, এরকম কোনো কাজ করবেন না যারা ভাইয়ারা প্রবাসে আছে তারা যাতে কষ্ট পায়। অবশ্যই আপনারা সবকিছু মেনে চলেন, ইনশাআল্লাহ ধৈর্যের ফল একদিন মিষ্টি হবে। প্রবাসীর কষ্ট তো ওইটার কোনো আসলে বর্ণনা নাই। এই যে দেখেন, আমার হাজবেন্ড বাংলাদেশে থাকতেন, আমি রান্না বাড়া করতাম, উনি আইসা খাওয়া দাওয়া করতো। তো এখন উনি রান্না বাড়া করে, উনি খায়, দিন শেষে দেখা যায় পরিশ্রমটা কিন্তু অনেক বেশি পড়ে, অনেক বেশি। প্রথমত কাজ করতে হয়, মানে A to Z। ওইখানে মোটামুটি বলতে ওনার ছোট একটা সংসার, মানে আমি যেরকম বাংলাদেশে একটা সংসার নিয়ে মানে গুস্টস করে কাজ করে থাকি, তো ওইখানে সেম ওনার পরিশ্রমটা কিন্তু সেম ওইখানে হইতেছে। ওই কাজ করতে হয়, রান্না বাড়া করতে হয়, ডিউটি শেষে সাপ্তাহিক একদিন ছুটি ছাড়া আর কোনো মানে রেস্টের কোনো সিস্টেম নাই। তো আমি ওই সব ভাইদের শ্রদ্ধা রেখে বলি যে ভাইয়া আপনারা কাজ করেন, আমরা আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ সফল একদিন আপনারা হবেনই। প্রবাসীর বউ হতে পেরে কেমন লাগছে? আর সত্যিকার অর্থে একটু কষ্ট তো লাগেই, কিন্তু তারপরেও ভালোই লাগে। আমার কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হইতো যে না, আমার হাজবেন্ড যদি মানে বাইরে থাকতো ভাল লাগতো। তো আল্লাহ কিভাবে যেন আমার মানে দোয়া বা স্বপ্ন মানে কবুল করছে। আমি তো আমার হাজবেন্ডকে মাঝে মাঝে বলি যে আল্লাহ যদি আমার দুইটা ডানা দিত, আমি উড়ে আপনার কাছে চলে যেতাম, কিন্তু এখন তো আর সম্ভব না। খুব বেশি ভালোবাসি। অনেক 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 বেশি।